আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। আমার ওরকম কোনো স্কিন কেয়ার রুটিন নাই, বাট রিসেন্টলি আমি মার্টিনসের প্রোডাক্ট ইউজ করছি এবং খুব ভালো একটা বেনিফিট পেয়েছি। অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করছি। এই সানস্ক্রিন স্টিকটা না আমার সবসময় ব্যাগে থাকে, আমি কিছুক্ষণ পরপর রিঅ্যাপ্লাই করতে থাকি। ভালো একটা সানস্ক্রিন খুঁজলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড সেদিন লাঞ্চ করেছিলাম জেন টেবিলে, আমার ইনভাইটেশনের পর আমি আবার গিয়েছিলাম কারণ তাদের কিছু আইটেমস আমার খুবই মনে ধরেছিল। চিকেন ডাম্পলিংটা স্পাইসি ছিল, খুবই ভালো ছিল। অ্যান্ড আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা ছিল এই ক্রিসপি ক্র্যাব রোলটা। এটা আমার ফার্স্ট টাইম খেয়ে এত ভালো লেগেছিল, বাট এবারও ভালো ছিল। বাট আই উইশ সসের পরিমাণটা এবং যে টেম্পুরা ক্রিপস দেয় ওইটা যদি একটু বাড়িয়ে দিত, স্পেশালি সসটা যদি একটু বাড়িয়ে দিত তাহলে আগের মতনই ভালো লাগতো। বিফ নরি টাকোটা ট্রাই করি। এটা আমাদের ইউজুয়াল টাকোর মতো না, এটা হচ্ছে জাপানিজ স্টাইলে। এটার ভিতরে রাইস থাকে, উপরে বিফ থাকে। তো এটা না অনেক ডিফারেন্ট টাইপের। আপনারা যদি ট্রাই করতে চান এরকম কিছু তাইলে ট্রাই করতে পারেন। আর খুব মজার একটা ভেন্টো বক্সও খাই, যেখানে অনেক কিছু ছিল। ফ্রাইড রাইস, চিকেন তেরিয়াকি, মোমো, সুশি, তারপর টেম্পুরা ছিল অনেক ধরনের। একটা ভেন্টো বক্সে যখন এত ভ্যারাইটি ছিল ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা যদি একের মধ্যে সবকিছু চান তাহলে ওদের নতুন ভেন্টো বক্সগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি ওদের ভেন্টো বক্স 3 ট্রাই করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ প্রিটি গুড। অ্যান্ড সেদিন আমার বাসায় একটা পিআর এসেছিল পিৎজা পোয়েম থেকে, আর আমাকে অনেক ফুড সেন্ড করে। তার মধ্যে ছিল পিৎজা, পোয়েম স্পেশাল পিৎজা দিয়েছিল। এখানে টপিংস দেখতেই পারছেন, চিকেন, সসেজ, ভেজিস সবকিছুই আছে। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রাত 4টা পর্যন্ত আপনারা ডেলিভারি পাবেন। সো লেট নাইট ক্রেভিংস এর জন্য পিৎজা পোয়েম ক্যান বি ইয়োর প্লেস। অ্যান্ড অলসো ওদের পাস্তাটা ডিফারেন্ট ছিল। পাস্তাটা মাসালা পাস্তা ছিল। এটার প্রাইস পড়ে যাবে 200 টাকা। 200 টাকা অনুযায়ী এই কোয়ান্টিটি আপনারা পাবেন। এটা যেটা মাসালা পাস্তা, এটা অনেক ফ্লেভারফুল একটা পাস্তা ছিল। অলসো চিজি একটা মিট বক্স সেন্ড করে, যেখানে উপরে পুরো একটা চিজের লেয়ার ছিল, ভালো পরিমাণে মিট ছিল, সসেজ ছিল। আমার মনে হয়েছে মিট বক্সটাতে একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। সসটা আমার কাছে মোটামুটি লেগেছে, আরো একটু ভালো করলে আই থিঙ্ক মিট বক্সটা অনেক মজা হতো, কারণ ওরা খুবই ভালো পরিমাণে মিটটা দেয়। অ্যান্ড মাই ফেভারিট ওয়াজ দেয়ার ক্যাশোনাট সালাদ। ওদের ক্যাশোনাট সালাদটা না দেখতে খুবই ডিফারেন্ট ছিল অ্যান্ড অনেক সসি ছিল। আমার এই কারণেই বেশি ভালো লাগছে যে এটা দেখেই বোঝাচ্ছে যে খুব সসি, একদম ক্রিসপি চিকেন, শসা আর ক্যাশোনাটের পরিমাণ ভালো ছিল। এই আইটেমটা আমার মনে অনেক ধরেছে, সেটা ছিল এই চাউমিনটা, মিক্স চাউমিন। আই থিঙ্ক আপনারা চাইলে এই চাউমিনটা ট্রাই করে দেখতে পারেন, কারণ খুবই মজা ছিল। আপনাদের আমার নাইট কেয়ার রুটিনটা দেখাই, ওকে? সো আমি মার্টিনসের যে প্রোডাক্টসগুলো ইউজ করছি তার মধ্যে হচ্ছে তাদের সিরাম, টিউমারিক অয়েল। সো ফার্স্টে যেটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সিরাম। এই সিরামটা আপনাদের কমপ্লেক্সনকে ব্রাইট করবে, সুথ করবে এবং রিপেয়ারও করবে স্কিন। সেটা পলিউশন শিল্ড হিসেবে কাজ করবে। সো এটি বেসিক্যালি আপনার স্কিনকে হাইড্রেট করবে এবং পলিউশন থেকে বাঁচাবে। অ্যান্ড অফকোর্স ভালোভাবে ফেস ক্লিন করে এরপর অ্যাপ্লাই করবেন। আমি মেকআপের উপর আছি, এটা জাস্ট ভিডিওর জন্য, বাট আপনারা একদম ভালোভাবে ফেস ক্লিন করে রাতে এই সিরামটা মাস্ট আগে লাগাবেন। এই সিরামের পাশাপাশি যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে এই টিউমারিক অয়েলটা। এটা একদম 100% ন্যাচারাল টিউমারিক অয়েল, যেখানে কোনো ধরনের কোনো কেমিক্যালস ইউজ করা হয়নি। এটা আমাদের স্কিনের রেডিয়েন্সকে বুস্ট করতে হেল্প করে, হাইড্রেশন শিল্ড হিসেবে কাজ করে, অলসো অ্যান্টি পলিউশন ডিফেন্স। এটাও সেম, ধুলাবালি এসব থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। আর আমি এসব অ্যাকচুয়ালি ঢং পারি না, তাও ট্রাই করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।